হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে দেখো, আমি ঝুড়ি করে কী এনেছি বলো তো, এগুলো পেঁয়াজগুলো আমাদের যখন পেঁয়াজের সিজনে তোমার দাদাভাই যখন কাজ করতো তখন অনেকে পেঁয়াজ দিয়েছিল। সেই পেঁয়াজগুলো বাড়িতেই ছিল, কিন্তু দেখলাম পচে যাচ্ছে। আসলে কী বলো তো, যে পেঁয়াজগুলো জল পাওয়ার পর যদি পেঁয়াজ তোলা হয় না, সে পেঁয়াজ থাকে না। আর এইগুলো হয়েছে সেই পেঁয়াজই, তো ওই জন্যই পেঁয়াজগুলো থাকছে না। তো পেঁয়াজের এত দাম, সব সবজিরই অনেক দাম জানো তো। ওই জন্যে পেঁয়াজগুলো ভাবছি একটু রোদে দিয়ে দেবো। আর প্রচুর পরিমাণে রোদও বেরিয়েছে। দেখো, মাথায় আমি ওড়নাটাকে ঢাকা দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এত রোদও। আর এদিকে কখন রোদ হচ্ছে কখন মেঘলা হচ্ছে বোঝাও মুশকিল। তো চলো দেখাচ্ছি পেঁয়াজগুলো। এই দেখো, তো দেখো পেঁয়াজগুলো দেখো যে পচে পচে গেছে। একটু রোদে দিলে মনে হয় একটু ভালো থাকবে, মানে আর কদিন ভালো থাকবে। তো এই যে পেঁয়াজগুলো ওই জন্য পুরো ছাড়িয়ে দিয়েছি। আর এই যে শান্ত দেখো রোদের কত জোর। আর এদিকে দেখো পাটকাঠি, এই যে যেগুলো মরে গেছে পাটকাঠিগুলো, তো মানে সেই পাটগুলো তোমার দাদাভাই বাড়িতে নিয়ে চলে এসেছে। আর এই যেগুলো শুকিয়ে গেছে। আর চলো আমি এই যে কেটে রাখা যে গোড়াগুলো, সেগুলো একটু এই যে বস্তার মধ্যে করেই আমি একটু রোদে দিয়ে দিচ্ছি। শুকিয়ে গেলে বেশ জ্বালানি ভালো হবে জানো তো, এগুলো ভিজে কাদা। আর ওই যে পাটকাঠিগুলো দেখতে পাচ্ছ, ওগুলোও একটু খুলে আমি চাড়িয়ে দেবো। রোদ বেরিয়েছে তো, কিন্তু এই রোদ আবার কখন মেঘ করবে, আবার এক্ষুনি বৃষ্টি নামবে, এটাই হচ্ছে। তো চলো, এই দেখো এইগুলো কাটা হয়ে গেছে, আর এই দিকেরগুলো কাটা হয়নি, তো ওইগুলো কাটতে হবে। তো ভাবছি একটু চালিয়ে দিই, বিকেলের দিকে সময় পেলে একটু মানে হেসো ধার দিয়েছে যে হেসোটা, সেটা দিয়ে তোমার দাদাভাইকে বলবো একটু কেটে দিতে। কারণ আমি এগুলো তো পারি না, না হলে সন্ধেবেলায় দেবে। তোমার দাদাভাই তো এখন গেছে মাঠে। তো দেখো এই যে আমি এখানে বেশ ভালো করে চাড়িয়ে নিচ্ছি। আর দেখো এইগুলো কিন্তু খুব ভালো জলে জানো তো। আর এইদিকে দেখো আমার মোটামুটি সব চাড়ানো হয়ে গেছে। এই দেখো গোড়াগুলো দেখতে পাচ্ছ মাটিতে ভর্তি। আর আসলে তোমার দাদাভাই গোড়াগুলো কেটে কেটে বাদ দিয়েই নিয়ে আসে, যেগুলো জলে ডুবায় পচিয়ে পাট করে। কিন্তু এগুলো তো পাট হবে না, ওই জন্য গোড়ার সময় উবড়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে পেঁয়াজটাও বেশ ভালো মতো রোদ্দুর পাচ্ছে। 2-3 ঘন্টা পেলেই না অনেক ভালো হয়ে যায়। তো এত পরিমাণে রোদ্দুর মানে কী বলবো, তো একদম থাকা যাচ্ছে না। দেখো পুরো ঘেমে যাচ্ছে। আর এদিকে জানো তো শশার ব্যাগগুলোকেও আমি যে দেয়ালে পেরেক আছে, পেরেকের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম। তো এখানে রোদ একদম পাচ্ছে না, ভাবছি নিচে ছান আছে ওখানে দিয়ে দেবো, তাহলে এই যে ব্যাগগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর বেশি রোদে রাখলে না এই ব্যাগগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এই যে ব্যাগ আছে, বেশি ব্যাগ হয়নি। আর চলো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যেমন উনুনটা কালকে রান্না করতে গিয়ে এমন একটা মোটা কাঠ দিয়েছি যে উনুনটাই ভেঙে ফেলেছি। তো তোমার দাদাভাইকে বলেছিলাম মাটি এনে দিতে, দেখো ব্যাগে করে মাটি এনে দিয়েছে। চলো উনুনটা আমি আগে ছাইগুলো তুলে নেবো, ভেতরে ছাই আছে। তো এই দেখো ছাইগুলো আমি তুলে নিয়েছি। তারপর চলো আমি এই যে নাতা দেবো, একটু মাটি ভিজিয়ে রেখে দিয়েছি। আর মাটিগুলো খুব সুন্দর নরম জানো তো, কাঁকড় নেই, মানে হাত দিয়ে পুরো মানে এতটাই যে মোলায়েম, মানে কী বলবো, মাটি বেশ নাতা দিতে ভালো লাগে। আর চলো যেখানটা ভেঙে গেছে সেখানটায় আগে আমি নাতা দিয়ে দেবো, মানে মাটিগুলো বেশ ভালো করে ধরিয়ে নেবো। ধরছে না দেখো, ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। আর এইখানটায় বলো তো এতটাই ভেঙে গেছে মানে কি বলবো। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি মাটি এনে দেবো, তুমি তাহলে বেশ ভালো করে রান্না হয়ে গেলে এই জায়গাটা ভালো করে করে দেবে, মানে নাতা ফাতা দিয়ে মাটি ধরিয়ে বেশ পরিষ্কার করে দেবে জায়গাটা। তো দেখো মাটি ধরাচ্ছি আমি, দেখতে পাচ্ছ। আর ভেতরে ছাইটাও আমার তোলা হয়ে গেছে, হাতে করে করেই দিচ্ছি। আর এই যে সাইডটা যেগুলো ভেঙে গেছিলো ভেতর দিকটা আর মাথাটা, দেখো বেশ ভালো করে মাটি ধরিয়ে দিচ্ছি। আর দেখো এই জন্য নাতা দিয়ে নিই, চারপাশটাতেও নাতা দিয়ে নিচ্ছি মাটি দিয়ে। কাদের নাতা উনুন আছে, মানে মাটির উনুন আছে সরি, তো মাটির উনুনে রান্না করতে খুব ভয় লাগে কাঠে। আর আমাদের গ্রাম সাইডে না কাঠের কিন্তু অভাব নেই। আর এই যে তোমার দাদাভাই পাট চাষ করছে, তো পাট কাটিয়ে তোমাদের আমি পারলে শেয়ার করব। তোমার দাদাভাই বাড়িতে নিয়ে আসবে ভিজে পাট কাটিয়ে, সেগুলো রোদে দিয়ে শুকিয়ে আবার সেইগুলোকে মানে রেখে দিতে হয়। মানে একটা বছর পুরো পাটকাঠি দিয়ে রান্না করতে হয়। আবার সামনের বছর পাট যখন চাষ করবে তখন আবার পাটকাঠি হবে। দেখো যে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। আর এই যে কল চালিয়ে বাসনগুলো আছে, এরপর আমি মেজে নেব। তো এদিকে ছেলে মেয়ে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, ওইদিকে কি করছে চলো তোমাদের আমি দেখাবো। পুরো ড্রেস পরে খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছে, আর দুজনে কি করছে চলো আমি দেখাচ্ছি। আর এমনিতে বলবে মা দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো দুজনাই মোবাইল দেখছে। দেখো দুই ভাই বোনেরই মোবাইল দেখছে। এখন আর দেরি হচ্ছে না, আমি যদি একটু খেতে দিতেই দেরি করি তাহলে বলবে দেরি হয়ে যাচ্ছে।
তো চলো ওরা স্কুল চলে যায়। তো এই যে দুজনে বেরিয়ে পড়েছে স্কুল যাবে বলে, বাইরে দুজনকারই সাইকেল আছে। এই দেখো মেয়ে সাইকেল নিয়ে নিয়েছে, মেয়ে আগে যাবে, ছেলে পরে যাবে। তো দেখো মেয়ে দেখো স্কুলে দেখো ড্রেসটা পরেছে, দেখো এখন ভাবতে পারো এত বলি যে একটু নাবিয়ে পড়া, আর যে ছেলেও চলে গেল। তো দেখো সকালে তরকারি হয়েছিল, তো মুড়ি খেয়ে নিচ্ছি। আর ছেলে মেয়েরা তো স্কুল চলে গেল, তোমরা দেখতেই পেলে। আর যে বসে খাওয়ারও সময় নেই, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমি যে বাইরে রোদে দিয়েছি। আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, আর দেখো মাথাতেও বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা করে। ভাবছি বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই, যদি জোরে বৃষ্টি আছে ওই যে পাশে দেখতে পাচ্ছি একটা ঝুড়ি আছে, ওর মধ্যে তাড়াহুড়ো করে তুলে নেবো, ওই জন্যে বাইরে এসে খাচ্ছি। আর মুড়ি আজকে খাচ্ছি এই জন্যেই যে আজকে ভাত আমি খাইনি সকালে, এখন ভাবছি যে এখন থেকে সকালে আর ভাত খাবো না, দুটো মুড়ি খাবো শুকনো। তো চলো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমি জল খেয়ে নিই। আর বোতলটা দেখেছো কত বড়, তোমার দাদাভাই এরকম 3টে না 4টে এরকম বোতল এনেছে জলে। কারণ হচ্ছে মাঠে অনেকটা জল লাগে, তো মাঠে কাজ করতে গেলে রোদে, ওই জন্যে এরকম বড় বোতলটা এনেছে। আর এই বোতলটা জলটা না বাইরে রাখা ছিল, তো বাইরে বলতে কি ওই রান্নাঘরের পাশে। তো চলো। তো দেখো বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর দেখো আমি সব রোদে বের করেছিলাম, আর দেখো এত বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ভগবান মানে কীরকম দেখো তাহলে। তো এটাই চলো। তো তাড়াতাড়ি করে আমি সব তুললাম, ওইদিকে আমার রান্না হচ্ছে, রান্না করতেও আজ দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো বাইরে সব জলের বোতলগুলো বের করে রেখেছি, আর বালতি জল ভরবো বলে। আর এত বৃষ্টি পড়ছে দেখো, মানে ভিজে যাবো পুরো। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো জল ভরবো বলে দেখো এই যে বোতল বালতি ঘোড়া সব আছে। আর এই দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর। আর এই যে এখানে জল ভরতে গিয়ে পুরো ভিজে যাচ্ছে। আর যত তাড়াহুড়ো করে পেঁয়াজগুলো তুলেছি, আর এই দেখো সব ভিজে গেছে। আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। আর চলো এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। তোমার দাদাভাই একটু ও মাঠে গেছে গেট দিয়ে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, আমার কথাগুলো হয়তো শোনা যাচ্ছে না। তাহলে কত বৃষ্টি হচ্ছে, মানে এই মাত্র রোদ আবার বৃষ্টি, এটাই আর কি। আর ওদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি আমি, রান্না হচ্ছে। চলো আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে তোমার দাদাভাই এলে বলবো তুমি স্নান করার আগে জলগুলো ভরে দাও, কারণ হচ্ছে তোমার দাদাভাই তো স্নান করবে, জলগুলো ভরলে ভিজলে কোনো অসুবিধা হবে না। আমার তো স্নান টান করা হয়ে যাবে। দেখো শাক ভাজা হচ্ছে, দেখো কলমি শাক আলু কুটেছি, আর এটা হচ্ছে পটল আছে, উচ্ছে আছে, ভাজবো। আর এই দেখো মাছ, মাছ দিয়ে ঝাল হবে, ঝাল নয় ঝোল করবে শিঙি আলু দিয়ে। আমার এখানে দেখো কাঠ রেখেছি, আর এইগুলো দেখো তাড়াহুড়ো করে তুলেছি, এইগুলো শুকিয়ে গেছে জানো তো, এই যে। আর এই যে মাটি লেগে আছে, এগুলো ভিজে, এই দেখো। আর এই যে কাঠগুলো দেখো, এই যে দেখতে পাচ্ছ। এদিকে আমার রান্না হচ্ছে, আর ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কি আমার কথাগুলো শোনা যাচ্ছে কি জানি না আমি কি। তো দেখো স্নান টান করে একবারে মাথাটা ভিজিয়েছি, মাথাটা খুলিনি, কারণ হচ্ছে পাখার তলায় যখন যাব তখন খুলবে। আর এখানে রান্না করছি তো, আর তোমার দাদাভাই এখনও এলো না, মনে হয় মাঠে চলে গেছে। ও মাঠ থেকে আসবে, যদি খুব বৃষ্টি হয় না, ওই জল জমে গেলে না ওই আলগুলো কেটে দিতে হয়, নাহলে জল জমে গাছ নষ্ট হয়ে যায়, ওই জন্য মনে হয় মাঠে চলে গেছে। আর এদিকে আমার শাক ভাজাটা হচ্ছে, এত কিছু এখনও রান্না করতে বাকি আছে, এখন প্রায় মানে 1:30টা বেজে গেছে, রান্না হতে হতে 2টো হয়ে যাবে। তো চলো আমি চটপট করে রান্নাটা করে নিই, আর তোমার দাদাভাই এলে মাঠে চলে গেছিলে। এই যে দেখো তোমার দাদাভাই পুরো ভিজে গেছে, আর এই যে জল ভরছে, এই যে এতগুলো বোতল আছে, তুমি এখানে রেখে দাও, আমি ছিপিগুলো আটকে দেবো, জল পড়ছে তো আমি ভিজে যাবো বলে। যে কটা হয় দাও, তারপরে কোথায়
এই যে শসা এনেছে, এই ব্যাগে নিয়েই শুধু বড় বড় যেগুলো সেগুলো বড়, আর ছোটোগুলো রেখে দাও, ছোটোগুলো ভরতে সময় লাগবে আর ট্যাঙ্কি মনে হয় ভরেই যাবে হয়তো। তো দেখো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছে, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর হয়েছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর সাথে দেখো পেঁয়াজ আছে, লেবু আছে, শসা আছে, আর হচ্ছে এদিকে দেখো মাছের চারা মাছের ঝোল করেছি ঝিঙে আলু দিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা বন্ধুরা।